নতুন বছরে একজাক প্লাটিনাম ক্লাস বাস নিয়ে আসছে মিয়ামি এয়ারকন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মিয়ামি এয়ারকনে ভরে যুক্ত হওয়ার নতুন কয়েকটি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুমিল্লা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর মিয়ামি এয়ারকন সম্প্রতি মিয়ামি এয়ারকন তাদের ভরে যুক্ত করতে চলেছে 10 ইউনিট ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা এসি বাস। সেই ধারাবাহিকতা তাদের বহরে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে প্রায় 3 ইউনিটের মতন এসি বাস। ভারতীয় আশোক লেল্যান্ড এগুলো 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা হচ্ছে তাদের এই বাসগুলোর অসাধারণ বডি নির্মাণ করেছে দেশেরই অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে 10 ইউনিট বাসকে কিন্তু নির্মাণ করা হবে চাইনিজ জংটং মডেলের বাসের বডির আদলে। ইতিমধ্যে গ্যারেজ থেকে রিলিজ পাওয়া 3টি বাসে কিন্তু 3 ধরনের পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে একটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালারের ব্যবহার, অন্য একটিতে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক এবং অরেঞ্জ এবং একটিতে ব্যবহার করা হয়েছে রেড এবং হোয়াইট কালারের ব্যবহার। এসি এই বাসগুলোতে কিন্তু এসির জন্য সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। ফ্রন্টের জংটং বাসের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইট এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দেশীয় ক্লাসিক বাস যে টেল লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো। মিয়ামি এয়ারকনের এই বাসগুলোতে কিন্তু অসাধারণ পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যার জন্য বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। মিয়ামি এয়ারকনই একমাত্র অপারেটর যারা কিনা সর্বকনিষ্ঠ রুটে হুন্ডাই বাসের মতন বাস দিয়ে সার্ভিস প্রদান করছে এখন পর্যন্ত। মিয়ামি এয়ারকনের অন্যতম প্রতিদ্বন্দ্বী, যেখানে তাদের বহরে অনেকগুলো বাস যুক্ত করে ফেলেছে ইতিমধ্যে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে কিন্তু মিয়ামি এয়ারকন এই বাসগুলোকে তাদের বহরে যুক্ত করেছে। এছাড়া মিয়ামি এয়ারকনের বহরে পুরাতন কিছু বাসে কিন্তু তারা নতুনভাবে ফিরিয়ে আনছে। খুব শীঘ্রই আরও 7 ইউনিট বাস কিন্তু মিয়ামি এয়ারকনে বহরে যুক্ত হতে চলেছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে যে বাসগুলো নির্মাণ করা হয় সেই বাসগুলো নেয় কিন্তু এই বাসটির ড্যাশবোর্ডের কাজ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি এবং রেয়ার সাইড ভিউ ক্যামেরা টিভি সেটটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। যে বাসগুলোতে একই সঙ্গে বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাসের সুবিধা পাওয়া যায় সেই বাসগুলোকে কিন্তু প্লাটিনাম ক্লাস হিসেবে অভিহিত করা হয়, যেখানে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের ফ্রন্টের অংশে ব্যবহার করা হয়েছে সর্বমোট 6টি বিজনেস ক্লাস সিট এবং পেছনের অংশে ব্যবহার করা হয়েছে ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনের সর্বমোট 32টি সিটের ব্যবহার। এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেইন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার রয়েছে। কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা না হলেও কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। লং টাইম ইউজের জন্য এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে বলে আমি মনে করি। বিজনেস ক্লাস সিটগুলোতে সাধারণত লেগ রেস্টের ব্যবহার করা হয়, কিন্তু এই বিজনেস ক্লাস সিটগুলোতে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। এছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহারের পাশাপাশি সিট ফোন অ্যান্ড সিস্টেম চাবি এবং হ্যান্ডরেস্টের ব্যবহার। ইকোনমিক এবং বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারিয়ারের জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার চার্জিং পোর্ট কিংবা হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং রেস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। মিয়ামি এয়ারকনে বহরে যুক্ত হওয়া এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে কুমিল্লা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে প্লাটিনাম ক্লাস এই বাসগুলো বিজনেস ক্লাস প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 400 টাকা এবং ইকোনমি ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 350 টাকা। ঢাকার আরামবাগ থেকে কুমিল্লার উদ্দেশ্যে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এই নতুন বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। চাইনিজ জংটং মডেলের বডি শেপটি তারা হুবহু কপি করতে পেরেছে এই বাসগুলোতে। তবে এই বাসগুলোতে যদি ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার না করে সিঙ্গেল লেয়ারের গ্লাস মানে এক পোর্শনের গ্লাস ব্যবহার করতো তবে বেশ ভালো হতো এবং সুন্দর দেখাতো এই বাসগুলোকে। এছাড়া হুবহু কপিক্যাট বাস নির্মাণ করার জন্য কিন্তু অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বেশ দক্ষ ও পারদর্শী। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই মিয়ামি এয়ারকন কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।